নমস্কার বন্ধুরা, সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সামনে কিন্তু দুর্গাপুজো। পুজোর কয়েকটা দিনের মধ্যে আমরা অষ্টমীর দিন কিন্তু অনেকেই নিরামিষ খেয়ে থাকি এবং লুচি পরোটা এইসব খাই। তাই আমি আজকে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রোস্ট। তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের ফুলকপিও বড় বড় পিস করে কেটে নিয়েছি। আমি প্রথমেই একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটে 1 চামচ চারমগজ, 6-7টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত এটা জল দিয়ে ভিজিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আমি একটা কড়াতে জল গরম করতে দিয়েছি, তাতে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়েই ফুলকপিগুলো কিন্তু জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি একদমই ফুলকপিগুলো গরম জলের মধ্যে রাখা যাবে না। এবার আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও বানাতে পারেন। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি আগের থেকে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে অল্প করে একটু ভেজে নেব। ফুলকপিগুলো যাতে খুব সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য ফুলকপিগুলোর সাথে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা বানানোর জন্য ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই। অল্প গোল্ডেন ব্রাউন রং হলেই কিন্তু ফুলকপিগুলো আমি তুলে নেব। ফুলকপিগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন ওই একই কড়াতে আমি আরও 3 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আপনাদের যদি ঘি দিতে সমস্যা থাকে তাহলে শুধু তেল দিয়েই রান্নাটা করতে পারেন, তাতে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তবে ঘি দিলে স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ আদা বাটা। তারপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম কাজু, পোস্ত আর চারমগজ দিয়ে, সেই বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তারই মাঝখানে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিয়েছি। আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল, যাতে মশলাটা ভালো করে কষানো যায়, পুড়ে না যায়। মশলাটার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ। এবার দিয়ে দিলাম 3 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দেওয়া মাত্রই তরকারিটা কেটে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে যেহেতু টক দই দিয়েছি তাতে করে স্বাদটা খুব ভালো হয়, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। এবার আগের থেকে যে ফুলকপি আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা ভালো করে সময় নিয়ে কষাতে হবে, তা নাহলে কিন্তু তরকারির স্বাদ একদমই ভালো হবে না। আমি 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে হালকা গরম জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা হাই ফ্লেমে ফুটে যাওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে তরকারিটা বেশ কিছুক্ষণের জন্য হতে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ফুলকপি আর আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু ফুলকপি আর আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়ার জল। এইটা আপনারা অবশ্যই করে দেবেন, এতে করে তরকারির একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না, এই ঘি গরম মশলাটাও কিন্তু অবশ্যই দিবেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অষ্টমীর দিন সকালে এরকম লুচির সাথে এই রকম তরকারিটা অবশ্যই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
আশা করি আমার আজকের এই নিরামিষ ফুলকপি আলুর রোস্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমেও জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলের পুজো আনন্দে কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।